বাহিনীর মাধ্যমে তিনি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে তিনি গ্রেপ্তার করেছেন ডিবির মাধ্যমে। এটি নিঃসন্দেহে তার সম্পর্কে যারা নেতিবাচক চিন্তা ভাবনা করেছিল তাদের জন্য এটা একটা ব্যর্থতা ছিল। তো তিনি যখন এরকম একটা ভালো কাজ করছিলেন, হঠাৎ করে মেঘনা আলমের নামক একজন যে মডেল আছেন তাকে গ্রেপ্তার করার ঘটনা বা অন্য যে কোনো ঘটনা থাকতে পারে, বা পুলিশের অভ্যন্তরে আরো অনেক কিছু হতে পারে, সামহাও তাকে তার পদ থেকে সরিয়ে তাকে ডিএমপি হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। এই হলো খবর। এখন এই খবরের পাশাপাশি অন্য যে খবরগুলো রয়েছে সেটা হলো বেশ কয়েকটি ডিআইজি পদ যেটি রাতারাতি বিএনপি পন্থী কর্মকর্তারা দখল করে নিয়েছিলেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ডিআইজির পদ। এখন এই সকল ডিআইজির পদ থেকে বেশ কয়েকজনকে সরিয়ে আনা হয়েছে, তাদেরকে অগুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হয়েছে এবং তারা বলতে গেলে সেই অগুরুত্বপূর্ণ জায়গাতে অনেকটা ওএডির মতো হয়ে আছেন। বেশ কয়েকজন ডিআইজি যারা ৩-৪ মাসের বেশি ডিআইজি হিসেবে কাজ করতে পারেন। ডিআইজির পরে পুলিশের যে জয়েন্ট কমিশনার অথবা এসপি লেভেলের যে সকল কর্মকর্তা, ঢাকা মেট্রোপলিটনে যেগুলো ডিসি, বিভিন্ন যে জোন আছে জোনের ডিসি, এখানেও বিএনপি পন্থী যারা কর্মকর্তা রয়েছেন তারা রাতারাতি প্রথম ২-৩ মাস বেশ আনন্দে ছিলেন, সুখে ছিলেন, কিন্তু এখন তারা বলতে গেলে অনেকটা অপাঙ্ক্তেয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো হয়ে গেছেন। তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাবলীলভাবে কথা বলতে পারেন না, এমনকি চেষ্টা করলেও কাউকে টেলিফোনে যোগাযোগ করতে পারেন না, দেখা সাক্ষাৎ করতে পারেন না, এবং তারা যদি তাদের কোনো সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান, এটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বেশ কয়েকজন ডিসি লেভেলের কর্মকর্তার সঙ্গে আমি কথা বলে এরকমভাবে জেনেছি। এখন এটা এরকম হলো কেন? এরকম হলো পুলিশের বেশ কয়েকজন বিতর্কিত কর্মকর্তা, আলোচিত সমালোচিত কর্মকর্তা ছিলেন। এদের মধ্যে বেশ কয়েকজন তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তো আগস্ট বিপ্লবের পর দুটো ঘটনা ঘটল। একটা হলো সচিবালয়ে বেগম খালেদা জিয়ার যিনি প্রাইভেট সেক্রেটারি মিস্টার সত্তার, তার নেতৃত্বে কর্মকর্তারা বিএনপি পন্থী কর্মকর্তাদেরকে ভালো ভালো লোভনীয় পদ পদবিতে বসানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করলো, কিন্তু অল্প কয়েকটা ক্ষেত্র ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে তারা জামাতের লোকের কাছে একেবারে রাম ধরা খেয়েছে। শুধু রাম ধরা খায়নি, তারা একেবারে সচিবালয়ে ঢোকা থেকে বলতে গেলে নিজেদেরকে মাহরুম করে ফেলেছে। এখন যতটা শুনেছি যে সত্তার সাহেব সেই অফিসার্স ক্লাবের যে নেতৃত্ব সেটা নিয়ে তিনি এখন তৃপ্তিতে আছেন। অন্যদিকে পুলিশের যে সকল সাবেক কর্মকর্তা যারা সেই হাওয়া ভবনের যুগে হাওয়া ভবনের খুব ঘনিষ্ঠ ছিলেন, বগুড়া কেন্দ্রিক